নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে শুরু করছি আজকের টপিক, পাশ্চাত্য দার্শনিক মতবাদ বা পাশ্চাত্য দার্শনিক বা পাশ্চাত্য শিক্ষা দার্শনিক জন ফ্রেডরিক হার্বার্ট। হার্বার্ট 1776 খ্রিস্টাব্দে জার্মানির একটি শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন এক আইনজীবী এবং মাতা ছিলেন উচ্চশিক্ষিতা। তিনি ঐতিহ্যগত পদ্ধতিতে শিক্ষালাভ করেন। তিনি 21 বছর বয়সে তার শিক্ষা সম্পূর্ণ করেন এবং গৃহশিক্ষক হিসেবে কাজ করতে থাকেন। এই বৃত্তি থেকে তিনি শিক্ষা সংক্রান্ত একটি দলিল প্রস্তুত করেন এবং শিশুদের মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে চর্চা করতে থাকেন। পরবর্তীকালে তিনি জার্মানির গটিনজেন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং দর্শনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। কিছুদিন পর তিনি আবার কনিংসবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং নিজস্ব উদ্যোগে একটি শিক্ষক শিক্ষণ বিদ্যালয় স্থাপন করেন। তার শিক্ষাকর্মের বেশিরভাগই বিভিন্ন শিক্ষামূলক মনোবৈজ্ঞানিক গবেষণা, প্রকাশ্য তাত্ত্বিক আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে অতিবাহিত হয়। পেস্টালসির ধারণার দ্বারা হার্বার্ট প্রভাবিত হয়েছিলেন। তার চিন্তাধারার একদিকে পেস্টালসির পরীক্ষামূলক মনোবিজ্ঞান এবং অন্যদিকে রুশোর প্রকৃতিবাদ ও লকের দর্শন বিজ্ঞানের সমন্বয় ঘটেছিল। ফলে তিনি এক অভিনব শিক্ষামূলক পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 1841 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। হার্বার্টের জীবন দর্শন সম্পর্কে আমরা একটু জেনে নিই। হার্বার্টের জীবন দর্শন উৎসারিত হয়েছিল পেস্টালসি, রুশো, বার্ন্ট, লক প্রমুখ মহান শিক্ষাবিদগণের শিক্ষা দর্শনের প্রভাবে। হার্বার্ট একদিকে যেমন ছিলেন দার্শনিক, তেমনি তার মধ্যে ছিল মনস্তত্ত্বের এক অপূর্ব সংমিশ্রণ। তিনি বলেছেন, বিশ্বের যাবতীয় জ্ঞান উৎসারিত হয় মানুষের অন্তর্জগৎ থেকে। সুতরাং মানুষের অন্তর্নিহিত সত্তার স্বাধীনতা ব্যতীত কখনোই নীতিজ্ঞান জন্মায় না। এই সত্তার জাগরণই মানুষের মধ্যে নীতিজ্ঞানের জন্ম দেয়। নীতিজ্ঞানের সঙ্গে সঙ্গে মানুষের অন্তর্নিহিত সৌন্দর্যবোধও তিনি স্বাভাবিকভাবে জাগ্রত হয় বলে জানিয়েছেন। সত্য ও সুন্দরকে গুরুত্ব দিয়েছেন হার্বার্ট। হার্বার্ট বিশ্বাস করতেন, ব্যক্তি প্রতিনিয়ত যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে সেগুলো পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ সংগঠন গড়ে তোলে। তিনি লকের মানসিক শূন্যতা মতবাদকে অনুসরণ করে বলেছেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মন একেবারে শূন্য থাকে, অর্থাৎ সেখানে কোনো বিশেষ গুণের অস্তিত্ব থাকে না। বহিঃপরিবেশের বিভিন্ন উদ্দীপক মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের উপর প্রভাব সৃষ্টি করলে মনের বিভিন্ন ভাব বা ধারণা জন্ম নেয়। এই ভাব বা ধারণা নিজস্ব গতি বিদ্যমান এবং এরা বিভিন্ন রকম মানসিক ক্ষমতা, যেমন বিচার ক্ষমতা, সাধারণীকরণ ক্ষমতা, যৌক্তিকবোধ ইত্যাদি জন্মদান করেন। এবার হার্বার্টের শিক্ষা দর্শন সম্পর্কে আমরা একটু জানব। হার্বার্টের শিক্ষা দর্শন সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় যে তিনি ছিলেন একজন বাস্তববাদী। তার শিক্ষার ধারণাটি গড়ে উঠেছিল নীতিজ্ঞানকে ভিত্তি করে। তিনি ব্যক্তির অন্তর্জগতের স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি আরও বলেছেন, জগৎ পরিবেশ থেকে মানুষ যে অভিজ্ঞতা সংগ্রহ করে তারই প্রভাব দ্বারা নীতিবোধের বিকাশ সম্ভবপর হয়। সেই কারণে তিনি সাধারণীকরণ, বিচারকরণ, যুক্তিবোধ ইত্যাদি ক্ষমতার উল্লেখ করেছেন। অভিজ্ঞতাগুলি সুসামঞ্জস্যপূর্ণভাবে মনের মধ্যে অবস্থান করে, আর অভিজ্ঞতার বিন্যাস হয় সুসামঞ্জস্যপূর্ণ হবে, নীতিবোধের বিকাশ তত সুসংগঠিত ও স্থায়ী হবে। এক্ষেত্রে শিক্ষার মূল কাজ হবে বহিঃপরিবেশ থেকে আগত বিভিন্ন অভিজ্ঞতার প্রভাবকে মনের মধ্যে সুসামঞ্জস্যপূর্ণভাবে একত্রীভূত করা। তিনি বলেন, ব্যক্তির নীতি অনেকাংশে তার জ্ঞান ও ইচ্ছাশক্তির উপরও নির্ভরশীল। তার শিক্ষা দর্শন তার থিওরি অফ ইন্টারেস্ট, আগ্রহতত্ত্ব, অভিজ্ঞতাপুঞ্জের ধারণা, কৃষ্টি যুগতত্ত্বের উপর নির্ভরশীল। আমরা দেখে নেব 1 নাম্বার, অভিজ্ঞতাপুঞ্জের ধারণা।
এটি পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে শিশু একটি শূন্য মন নিয়ে জন্মায়, তারপর পরিবেশের অভিজ্ঞতা সমূহ তার 5টি জ্ঞানেন্দ্রিয় যথা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক ইত্যাদি তার উপর প্রভাব বিস্তার করে ও অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে এবং সামঞ্জস্যপূর্ণ একটি জট তৈরি করে। তার মানবাত্মার ও পরিবেশের অভিজ্ঞতার সমন্বয়ে জন্ম দেয় জ্ঞান। মনের এই ধরনের ভাব বা ধারণাগুলো সংযুক্ত হয়ে জন্ম দেয় অভিজ্ঞতাপুঞ্জ। তবে অভিজ্ঞতা চিরপরিবর্তনশীল। নতুন নতুন ধারণা তার মধ্যে অন্তর্ভুক্ত হয়। পুরাতনের সঙ্গে নতুনের সমন্বয় সাধন সম্ভব হলে তবেই মন তাকে গ্রহণ করে। অর্থাৎ নতুন অভিজ্ঞতা শিখনের সহায়তা করে পুরাতন অভিজ্ঞতা। একেই বলা হয় অভিজ্ঞতা পুঞ্জের ধারণা। এটি একটি প্রক্রিয়া যা থেকে জন্মলাভ করেছে হার্বার্টের শিক্ষার 5টি সোপান। হার্বার্টের এই আলোচনা থেকে তার মনের দুটো বৈশিষ্ট্যের কথা জানতে পারি। একটি হলো মন পরিবেশে কিছু গ্রহণ করে, অর্থাৎ এর একটি গ্রহণধর্মিতা আছে, এবং দ্বিতীয়টি হলো মনের একীভূত বা সমন্বয়ধর্মী প্রকৃতি, অর্থাৎ মন অর্জিত অভিজ্ঞতাগুলিকে পুরাতন অভিজ্ঞতাগুলির সঙ্গে একীভূত করে। তাই শিক্ষার্থীকে প্রাথমিক অভিজ্ঞতা অর্জনে সাহায্য করতে হবে। এরপর আসছে আগ্রহতত্ত্ব বা থিওরি অফ ইন্টারেস্ট। হার্বার্ট শিক্ষার আগত লক্ষ্য হিসেবে অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্ব দিলেও চরম লক্ষ্য হিসেবে নীতিবোধের জাগরণকে গুরুত্ব দিয়েছেন। তার মাধ্যমে শিক্ষার্থীর চরিত্র গঠন সম্ভব হয়। তার মতে এর জন্য প্রয়োজন অভিজ্ঞতাপুঞ্জের সক্রিয়তা। তিনি বলেছেন ব্যক্তির অভিজ্ঞতার সক্রিয়তার দ্বারা চরিত্র গঠন করা যায় এবং এই সক্রিয়তা নির্ভর করে শিক্ষার্থীর আগ্রহের উপর। তাই শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে নানাবিধ আগ্রহের বিকাশ ঘটানো। হার্বার্ট যা অনুধাবন করেছিলেন এবং বর্তমানেও বহুবার সত্য প্রমাণিত হয়েছে তা হলো যে বিষয়ে যার যত বেশি আগ্রহ সেই বিষয়টি উত্তম রূপে শিখতে পারে বা সেই বিষয়টি কিন্তু সে ভালো মতো শিখতে পারে। তাই তার মতে এই আগ্রহ একদিকে যেমন কতগুলো তথ্য সম্পর্কে ধারণা দেবে, তার সঙ্গে সঙ্গে নতুন আগ্রহেরও সঞ্চার ঘটাবে, আর এই বিভিন্ন ধরনের আগ্রহ সৃষ্টি হবে শিক্ষার চরম লক্ষ্যে পৌঁছানোর অন্যতম কৌশল। তার অনুরাগের কতগুলো শ্রেণীবিভাগ হলো, অনুরাগ তাকে দুভাগে ভাগ করা হয়েছে, জ্ঞান সম্বন্ধীয়, একটা সমাজ সম্বন্ধীয়। জ্ঞান সম্বন্ধীয়র মধ্যে প্রকৃত ঘটনার সমাজ সম্বন্ধীয়, বিজ্ঞান সম্বন্ধীয় এবং সৌন্দর্য সম্বন্ধীয়। সমাজ সম্বন্ধীয়র মধ্যে 3টি ভাগ আছে, মানবীয়, সামাজিক, ধর্মীয়। এই কারণেই হার্বার্ট বলেছেন যে শিক্ষার্থীদের মধ্যে সমস্ত আগ্রহগুলো সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটানোই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। এবার 3 নম্বর পয়েন্টটি কি ছিল? কৃষ্টি যুগতত্ত্ব। সামাজিক বিবর্তনের ধারা চির প্রবাহমান। মানব প্রকৃতির বিকাশও এই ধারাকে অনুসরণ করে সংঘটিত হয়। সেই কারণে শিক্ষার্থীকে আদিম কৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আদিম কৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। এটিও শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। এবার হার্বার্টের পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে আমরা একটু জেনে নিই। হার্বার্টের শিক্ষার লক্ষ্য ছিল মানব সভ্যতার অতীত ও বর্তমান বিচিত্র অভিজ্ঞতার সম্পর্কে শিশুদের পরিচয় ঘটিয়ে তাদের আগ্রহের প্রসার ঘটানো এবং চরিত্র গঠন করা। তার আগ্রহ তত্ত্ব ও কৃষ্টি যুগ তত্ত্ব ভিত্তি করে তার পাঠ্যক্রম সংক্রান্ত ধারণা সংগঠিত হয়েছে। এই ধারণাকে কেন্দ্র করে তিনি বলেছেন পাঠ্যক্রমে ইতিহাস চর্চাকে গুরুত্ব দিতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা অতীত কৃষ্টিকে জানবে। তাছাড়াও শিক্ষার্থীর বহুমুখী আগ্রহকে বিকশিত করার উপযুক্ত বিষয়াদিকে পাঠ্যক্রমে স্থান দেওয়া হবে। তিনি বিদ্যালয়ে পাঠ্যক্রম সম্পর্কে যে বিষয়গুলো দেখিয়েছেন সেগুলো হলো সামাজিক বা ঐতিহ্য বিষয়াদির মধ্যে, যার মধ্যে সাহিত্য, ভাষা, ইতিহাস, সামাজিক বিজ্ঞান থাকবে। 2, অপর একটি বিভাগ থাকবে বৈজ্ঞানিক বিষয়াদিক বিভাগ, যেমন বিজ্ঞান, গণিত, প্রকৃতি বিজ্ঞান, কারিগরি বিজ্ঞান ইত্যাদি। এছাড়াও তিনি যেহেতু সমন্বয় বা একীভূত মানবিক প্রকৃতির উপর জোর দিয়েছেন, সেহেতু তিনি পাঠ্যক্রমের বিষয়বস্তুর সামঞ্জস্যপূর্ণ বিন্যাসকেও কিন্তু গুরুত্ব দিয়েছেন। হার্বার্টের মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত আমরা একটু দেখে নিই। হার্বার্টের
শিখন পদ্ধতি মূলত গড়ে উঠেছে অনুবন্ধ ও কেন্দ্রীয়করণের নীতির ভিত্তিতে। 1 নম্বর অনুবন্ধ নীতিতে কি আছে? অনুবন্ধের নীতি হলো কোনো বিষয়ে বিচ্ছিন্নভাবে শিক্ষণ না দিয়ে একটি বিষয়কে অন্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত করে প্রশিক্ষণ দেওয়া। অর্থাৎ একই বিষয়ের জ্ঞান অন্য বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা। উদাহরণস্বরূপ বলা যায়, সামাজিক বিজ্ঞানগুলোকে পরস্পর সম্পর্কযুক্ত করে শিক্ষাদান করলে তা বিষয়গুলোকে সুস্পষ্টভাবে বুঝতে সহায়তা করবে। এবার 2 নম্বরটা কি? কেন্দ্রীয়করণের নীতি। এক্ষেত্রে একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে অন্যান্য বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন। তবে প্রথমে সহজ বিষয়ের শিক্ষা এবং পরে কঠিন বিষয়গুলোকে শেখানো প্রয়োজন। হার্বার্ট শিশু মনের সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা পদ্ধতির গুরুত্ব অনুধাবন করেছেন এবং এই পদ্ধতির ক্ষেত্রে তিনি যে সমস্ত মানসিক প্রক্রিয়ার কথা বলেছেন সেগুলো স্বাভাবিকভাবে শিক্ষার্থীর মনে আগ্রহ সৃষ্টি করে, যা আবার তার চরিত্র গঠনে সহায়তা করে। এগুলো হলো পর্যবেক্ষণ, প্রত্যাশা, তাগিদ ও ক্রিয়া। এর সঙ্গে সামঞ্জস্য বিধানকারী হিসেবে তিনি শিক্ষা পদ্ধতির 4টি সোপানের কথা বলেছেন। এগুলো হলো অভিজ্ঞতার বিশ্লেষণ, সংযোগ সাধন, সমন্বয় সাধন ও সূত্র নির্ণয়। প্রথম বিষয়টি দ্বারা তিনি কোনো বিষয় পর্যবেক্ষণ করাকে বুঝিয়েছেন। সংযোগ সাধন তিনি পূর্ব জ্ঞানকে অতীত জ্ঞান তার সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন। তাহলে এই হলো আমাদের আজ জন ফ্রেডরিক হার্বার্টের শিক্ষা দর্শন, জীবন দর্শন এবং শিক্ষার সম্পর্কে যে ধ্যান ধারণা সেগুলো আমরা জানতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আজ এই অবধি, সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।